রিয়াল মাদ্রিদকে না বলে বার্সেলোনার দিকে তাকিয়ে রদ্রি। স্প্যানিশ গণমাধ্যমগুলোর এই খবরটি আলোচনার ইঙ্গিত দিয়েছে। কোনোভাবেই বার্সেলোনার অগ্রাধিকার একজন মিডফিল্ডার নন। রবার্ট লেভানদস্কির বিদায়ের পর মূলত একজন স্ট্রাইকার খুঁজছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। একজন সেন্টার ব্যাকের সন্ধানেও আছে তারা, কিন্তু এরপরও যখন রদ্রির মতো একজনকে দলে নেওয়ার সুযোগ এসে যায় তখন সেটাকে গুরুত্ব না দেওয়াও কঠিন। নতুন মৌসুমে শুরুর আগে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের দল বদল নিয়ে আলোচনা চলছে। ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েই কথা হচ্ছিল বেশ। তবে স্প্যানিশ ক্রীড়া পত্রিকাগুলো বৃহস্পতিবার জানায়, ইউরোপের সফলতম ক্লাব রিয়ালের সঙ্গে ভেঙে গেছে রদ্রির আলোচনা। গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মিডফিল্ডার নাকি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী। কিছুদিন ধরেই রিয়ালের সঙ্গে কথা হচ্ছিল রদ্রির, তবে সান্তিয়াগো বার্নাব্যুয়ে যাওয়ার ব্যাপারে কখনও পুরোপুরি সায় দেননি তিনি। এর মধ্যে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত মাদ্রিদের ক্লাবকে জানিয়েছেন এই ডিফেন্স মিডফিল্ডার। সেটি মেনেও নিয়েছে রিয়াল। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী রিয়ালের সঙ্গে সর্বশেষ আলোচনায় বার্সেলোনায় যোগ দিতে চাওয়ার পেছনের কারণগুলো স্পষ্ট করেন রদ্রি। সিটিতে পেপ ওয়ার্দিগুলোর কোচিংয়ে ঘেয়ে ঘোরানোর ফুটবল তিনি খেলেন, সেটা হানসি ফ্লিকের বার্সেলোনায় খুবই মানসম্মত। স্পেন জাতীয় দলে যে ভূমিকায় তিনি খেলেন কাম্প নয়ে, সেই ভূমিকাতেই খেলতে পারবেন তিনি। বার্সেলোনার অনেক খেলোয়াড়ই স্পেন জাতীয় দলে খেলেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ওয়ার্দিওয়ালার প্রভাবেও একটা ভূমিকা আছে এতে। সিটিতে এই মৌসুম দিয়ে বেশ শেষ হবে রদ্রি চুক্তি। নতুন চুক্তি না হলে আগামী বছর ফ্রি এজেন্ট হিসেবে ইতিহাদ স্টেডিয়াম ছাড়তে পারবেন তিনি। তবে এই মৌসুমেই তিনি স্পেন ফিরতে চান। তাকে পেতে 6 কোটি ইউরোর মতো খরচ হতে পারে বার্সেলোনার।